আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইও নিয়ে জানব। টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইওতে আমাদের কোন কাজগুলো করতে হয় সেটাই আমরা জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি টেকনিক্যাল এসইও সম্পর্কে। তো টেকনিক্যাল এসইও সম্পর্কে যদি মানে সংক্ষেপে বলতে চাই সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে কিছু সেটিংস থাকে বা কিছু র্যাঙ্কিং করানোর বিষয় থাকে, মানে অনেকটা যন্ত্রপাতির মতো একটা বিষয় থাকে, সেটাকে হচ্ছে টেকনিক্যাল এইসিও বলা হয়ে থাকে, যেটা আমাদের হচ্ছে যে ওয়েবসাইটের স্ট্রাকচার, আমাদের ওয়েবসাইটের ক্রল অ্যাক্সেস, ইন্ডেক্সিংয়ের ইস্যু, এই জিনিসগুলো সমাধানের জন্য আমরা করি। তো আমরা বলতে পারি যে টেকনিক্যাল এসইও হচ্ছে যে টেকনিক্যাল এসইও রেফার্স টু দ্য প্রসেস অফ অপটিমাইজিং এ ওয়েবসাইট অ্যান্ড ইটস ইনফ্রাস্ট্রাকচার টু ইমপ্রুভ ইটস ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের ওয়েবসাইট যাতে সামনে আসে, মানে ওটা ভিজিবল হয়, ওইটা করার জন্য আমাদের কিছু কাজকর্ম করতে হয়, ওটাকেই হচ্ছে টেকনিক্যাল এসইও বলা হয়। তো আমরা যদি টেকনিক্যাল এসইওর মূল বিষয়গুলোর কথা বলি সেক্ষেত্রে আমরা মানে জিনিসটা আরও সহজভাবে হচ্ছে বুঝতে পারবো। যেমন টেকনিক্যাল এসইওতে আমরা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করি, মোবাইল অপটিমাইজ করি ওয়েবসাইটকে, মানে মোবাইল অপটিমাইজড করে ফেলা হয় যাতে মোবাইলে ওইটা দ্রুত হচ্ছে যে ওপেন হয়, লোড হয়। তারপর সিকিউরড ওয়েবসাইট বা এইচটিটিপিএস যে সকেট লেয়ার এটা ব্যবহার করা হয় বা এনশিওর করা হয়। এক্সএমএল সাইট ম্যাপস চেক করা হয়, অ্যাড করা হয়, রোবটস টিএক্সটি ফাইল ঠিক করা হয়, ক্যানোনিকালাইজেশন করা হয়, স্কিমা মার্কআপ অ্যাড করা হয়, ইউআরএল স্ট্রাকচার দেখা হয়, ইন্টারনাল লিঙ্কিং ঠিক করা হয়, মানে ক্রলাবিলিটি অ্যান্ড ইন্ডেক্সিং ইস্যু চেক করা হয়, ঠিক করা হয়, স্ট্রাকচার ডাটা ঠিক করা হয়। তারপরে হচ্ছে যে 404 এরর্স অ্যান্ড রিডিরেক্ট ঠিক করা হয়। এখন এই স্ট্রাকচার ডাটা আর স্কিমা মার্কআপ অবশ্যই একই জিনিস, দুইটা আমরা আলাদা রেখেছি, বাট বিষয় হচ্ছে একই, যে ওই বিষয়গুলোকে আমরা ঠিকঠাক করার মাধ্যমে টেকনিক্যালের কাজগুলো সমাধান করি। তাহলে যখন কোনো ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যু করবেন, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আসি আমরা সার্চ কনসোল নিয়ে, যে সার্চ কনসোল কী জিনিস। টেকনিক্যাল ইস্যুর মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোল হচ্ছে একটা ওয়েব সার্ভিস, গুগলের একটা ওয়েবসাইট, মানে ওয়েব সার্ভিস যেটা গুগল আমাদের অ্যালাউ করে ইন্ডেক্সিং স্ট্যাটাস ঠিক আছে কিনা, ওইটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সার্চ কোয়েরিগুলো কেমন আসছে, কোনটা ভালো কোনটা খারাপ ইত্যাদি, তারপর ক্রলিংয়ের কোনো এরর আছে কিনা, এই জিনিসগুলো আমাদের হচ্ছে খুব সহজভাবে হচ্ছে অ্যানালাইসিস করার সুযোগ দেয় ওই সার্চ কনসোল। আমরা যখন সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটকে অ্যাড করি বা কানেক্ট করি, তখন আমরা সার্চ কনসোল থেকে আমাদের ওয়েবসাইটের যাবতীয় সব কিছু, মানে এই বিষয়গুলো ট্র্যাক করতে পারি এবং ওগুলোকে অপটিমাইজ করতে পারি। আচ্ছা, আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা প্লাগইনের মাধ্যমে আমরা অল ইন ওয়ান এসইও দিয়ে এই সার্চ কনসোলকে আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাড করতে পারি এবং পরবর্তীতে যাবতীয় রেজাল্ট দেখতে পারি। এখন অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্স হচ্ছে যে এটাও এক ধরনের গুগলের একটা সার্ভিস, যে মানে সার্ভিসটা, মানে গুগল অ্যানালিটিক্স আমাদের কিছু মেট্রিক্স দেখার সুযোগ দেয়। মানে যেমন হচ্ছে যে ট্রাফিক ইভেন্ট অ্যান্ড ইভেন্টস, তারপরে হচ্ছে যে আমাদের হচ্ছে যে কাস্টমারের হচ্ছে যে লোকেশন, কাস্টমারের বিহেভিয়ার, এই জিনিসগুলো বোঝার জন্য, তারপর তারা কোন জায়গা থেকে আসছে, কী করছে না করছে, যাবতীয় সব বিষয় গুগল অ্যানালিটিক্স আমরা হচ্ছে মানে এই টুল থেকে হচ্ছে দেখতে পারি। এখানেও কী করতে হয়, আমাদের ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স অ্যাড করে ফেলতে হয়। এরপর সাইট ম্যাপ। সাইট ম্যাপের বিষয়টা হচ্ছে যে সাইট ম্যাপ হচ্ছে একটা ম্যাপের মতো, যে ম্যাপ দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটকে আসলে বুঝিয়ে দিই যে হ্যাঁ, যে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে এটা এটা আছে, সার্চ ইঞ্জিন বা গুগল আমাদের ওয়েবসাইটে আসো এবং এগুলোকে হচ্ছে তুমি ক্রল করো, এরকম। আচ্ছা, এখন সাইট ম্যাপের ক্ষেত্রে যেটা হয় বলা হচ্ছে যে সাইট ম্যাপ ইজ এ ব্লু প্রিন্ট অফ ইউর ওয়েবসাইট দ্যাট হেল্প সার্চ ইঞ্জিনস ফাইন্ড, ক্রল এন্ড ইন্ডেক্স অল ইউর ওয়েবসাইটস কন্টেন্ট। সাইটম্যাপস অলসো টেল সার্চ ইঞ্জিনস হুইচ পেজেস অন ইউর সাইট আর মোস্ট ইম্পর্টেন্ট। এই সাইট ম্যাপে বলে দেয় যে আমাদের ওয়েবসাইটে কোন পেজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই সাইট ম্যাপ ইজ এ ফাইল দ্যাট লিস্ট আউট দ্য ইউআরএল অফ অল দ্য এসেনশিয়াল পেজেস অফ ইউর ওয়েবসাইট। মানে সাইট ম্যাপ ওইটাই যে একটা ফাইল টাইপ, যার মধ্যে আমার ওয়েবসাইটের যাবতীয় যে এসেনশিয়াল পেজ আছে, ওয়েব পেজ, ওগুলোকে হচ্ছে সে রাখে, সে অ্যাড করে। The primary purpose is to help search engines understand your site and locate specific pages with ease. There are also sitemaps that help user navigate your site. যেটা হচ্ছে যে কি, সাইটম্যাপের মাধ্যমে
আমাদের ওয়েবসাইটে অডিয়েন্স কীভাবে আসবে বা অডিয়েন্সকে পথ দেখানোর কাজও এখানে করা সম্ভব হয়, মানে ওই যে র্যাঙ্ক করানোর মাধ্যমে। আচ্ছা, এরপর রোবটস টিএক্সটি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কোন বিষয়গুলো হচ্ছে যে সার্চ ইঞ্জিন দেখবে, বা মানে সার্চ ইঞ্জিন ওইটা দেখলেও যে অন্য যে পিপল থাকে বা অন্য টার্গেট অডিয়েন্স তারা কোন জিনিস দেখবে বা দেখবে না ওইটা ঠিক করে দেওয়া আর কি, মানে বলা যে আমার ওয়েবসাইটের এই কন্টেন্ট অডিয়েন্স দেখুক অথবা না দেখুক, এরকম টাইপের বিষয়। ও তো আমাদের ওয়েবসাইটের যে লগ ইন পেজ থাকে বা সাইন ইনের যে পেজ থাকে সেটা আমরা সাধারণত মানে ওইটা চাই না যে পিপল ওইটা দেখুক। সো ওইটাকে আমরা কি করতে পারি, ওইটাকে হচ্ছে যে আমরা ডিসঅ্যালাউ করে রাখতে পারি। সেক্ষেত্রে ওইটাকেও দেখতে পারবে না, মানে সার্চ ইঞ্জিন ওইটাকে মানে সামনে দেখাবেই না। ওকে, সো এইটাও আমরা হচ্ছে যে আমাদের যে ইওস্টার টুল ফাইল এডিটর ওখানে গিয়ে এটা আমরা ঠিকঠাক করে ফেলি। আচ্ছা, দেন হচ্ছে স্কিমা মার্কআপ বা রিচ স্নিপেট বা স্ট্রাকচার ডাটা, এটাও একটা বড় জিনিস টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে। এই স্কিমা মার্কআপ বা রিচ স্নিপেট বা স্ট্রাকচার ডাটাটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আসলে কোন কোন ধরনের কন্টেন্ট আছে, কি আছে সব, মানে এগুলোকে আলাদাভাবে বোঝানোর জন্য এক ধরনের কোড জেনারেট করা হয়। এটাকে হচ্ছে স্ট্রাকচার ডাটা বলা হয়। তো এই স্ট্রাকচার ডাটাটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কোনটা কী জিনিস এইটা সার্চ ইঞ্জিনকে বোঝাতে সাহায্য করে। বলাই হচ্ছে স্কিমা মার্কআপ ইজ এ কোড in the form of structured data that communicates the meaning of a page elements and how user should see it to the searching tool and in a language the search engine can understand, মানে সার্চ ইঞ্জিন যাতে বুঝতে পারে যে আমাদের এই কন্টেন্ট হচ্ছে এই রিলেটেড। আচ্ছা, এর মাধ্যমে যেটা হয়, এ হেল্পফুল ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট ইজ এ পেয়ার অফ গ্লাসেস মেকিং দ্য সার্চ ইঞ্জিন সি থিংস বেটার অর এ ট্রান্সলেশন টুল। খুব সহজে সার্চ ইঞ্জিনকে হচ্ছে যে কোনো কিছু র্যাঙ্ক করানোর জন্য এটা প্রয়োজন। যেমন আমরা যদি এখানে কিছু লিখে সার্চ করি, মানে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করব কিছু রেজাল্ট আসে এই যে এরকম করে আসছে, তাই না? তারপরে হচ্ছে যে কিছু এই যে এরকম, তারপরে হচ্ছে যে আমরা আরেকটু দেখি, মানে ওইখানে দেখা যায় ইমেজগুলো আলাদা করে আসে বা এর পাশে সিরিয়ালি, ওইটা আপাতত এখানে নাই। তো ওইটাই হচ্ছে স্ট্রাকচার্ড, যে হচ্ছে যে এখানে আলাদা করে দেওয়া আছে, আরও থাকে দেখবেন যে এইরকমভাবে ইমেজ থাকবে আলাদা, এখানে হয়তো টাইটেল আছে, এই দিক দিয়ে ইমেজ আছে, মানে স্ট্রাকচার ডাটার মাধ্যমে ওইটা করা হয়। আচ্ছা, দেন হচ্ছে ব্রোকেন লিঙ্ক। ব্রোকেন লিঙ্কও একটা গুরুত্বপূর্ণ বিষয় টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে। তো আসলে যদি ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক থাকে সেক্ষেত্রে ওয়েবসাইট ভালোভাবে কাজ করে না। তো আমরা যেটা করি, ব্রোকেন লিঙ্কগুলো হচ্ছে চেক করি এবং ওগুলোকে ঠিকঠাক করে অপটিমাইজ করি, যাতে ওই অডিয়েন্সের সামনে বা যারা আমাদের ওয়েবসাইটে আসবে ওরা যাতে মানে এসে কোনো লিঙ্ক হচ্ছে ব্রোকেন না পায়, বা হচ্ছে যে লিঙ্কগুলো সব ঠিকঠাক থাকে। তো এগুলোর জন্য আমরা কিছু প্লাগ ইন ব্যবহার করতে পারি, যেমন 301 রিডিরেক্ট বা হচ্ছে -30 এগুলোর মাধ্যমে ব্রোকেন লিঙ্ক ঠিক করা যায়। আর ব্রোকেন লিঙ্ক চেক করার জন্য এই টুলসগুলো হচ্ছে ব্যবহার করা যায়। আচ্ছা, তো টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে এই বিষয়গুলোই করি আমরা। আরও কয়েকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ওয়েবসাইটের আগের ইনফরমেশন জানা, তারপর ওয়েবসাইটের ডিটেলস, অডিট যদি করতে হয় টেকনিক্যাল হোক বা অল সব কিছুর জন্য, সেক্ষেত্রে এই টুলসগুলো আমরা হচ্ছে ব্যবহার করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।